আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই বিশাল আকাশ কে ধরে রেখেছে? আপনি কি কখনো বজ্রপাতের শব্দ শুনে অনুভব করেছেন এটা কেবল একটি প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আল্লাহর শক্তির প্রকাশ? আর আমরা প্রতিদিন যে নিদর্শনগুলো দেখি, সেগুলোকে আমরা সত্যিই বুঝতে চেষ্টা করি? আজ আমরা জানব সূরা আর রাদের ইতিহাস, এর নিদর্শনসমূহ এবং আল্লাহর শক্তির সেই বার্তা যা আমাদের ঈমানকে নতুনভাবে জাগ্রত করতে পারে। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানাতে, যেখানে আমরা কুরআন ও হাদিসের আলোকে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করি যা আমাদের জীবনকে সুন্দর, নিরাপদ এবং আখিরাতমুখী করতে সাহায্য করে। আজকের আলোচনার বিষয় সূরা আর রাদ। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা সময়কে একটু পেছনে নিয়ে যাই। মক্কার শেষের দিকের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে সত্য পৌঁছে দিচ্ছেন, কিন্তু অনেকেই তা অস্বীকার করছে। তারা বলতো, যদি সত্য হয় তাহলে কোনো বড় নিদর্শন দেখাও। অর্থাৎ তারা আল্লাহর নিদর্শনগুলো দেখেও বুঝতে চাইত না। ঠিক এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা আর রাদ। সূরা আর রাদ হল কুরআনের ১৩ নম্বর সূরা। এতে রয়েছে ৪৩টি আয়াত। উলামায়ে তাফসিরের মতে এটি মাক্কি এবং মাদানী দুই ধরনের মতো পাওয়া যায়। রাদ শব্দের অর্থ বজ্রধ্বনি। এটি এমন একটি শক্তিশালী নিদর্শন যা মানুষের মনে ভয় এবং বিস্ময় সৃষ্টি করে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এই সূরায় আল্লাহ তাআলা তার শক্তি ও নিদর্শনগুলো বারবার তুলে ধরেছেন, যাতে মানুষ চিন্তা করে। প্রিয় ভাই ও বোনেরা, এই সূরার শুরুতেই আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেন আকাশের দিকে। তিনি বলেন, তিনি আকাশকে এমনভাবে স্থাপন করেছেন যা তোমরা দেখতে পাও, কিন্তু কোনো স্তম্ভ নেই। একটু চিন্তা করুন, এই বিশাল আকাশ কোনো কিছু ছাড়া দাঁড়িয়ে আছে। এরপর আল্লাহ বলেন, তিনি সূর্য ও চাঁদকে নিয়ন্ত্রণ করেন, তিনি দিন রাত পরিবর্তন করেন। এই সবই আল্লাহর নিদর্শন। ইমাম তাবারি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতগুলো মানুষের চিন্তাশক্তিকে জাগ্রত করার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, এই সূরার একটি গুরুত্বপূর্ণ অংশ হল প্রকৃতির নিদর্শনগুলো। পৃথিবীতে বিভিন্ন ফল, একই পানি, কিন্তু স্বাদ ভিন্ন। একটু চিন্তা করুন, এটি কি শুধু একটি স্বাভাবিক ঘটনা, নাকি এর পেছনে রয়েছে একটি মহান পরিকল্পনা? এরপর সূরাটি আমাদের মনে করিয়ে দেয়, মানুষ নিজের অবস্থার পরিবর্তন না করলে আল্লাহ তার অবস্থার পরিবর্তন করেন না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। একটু নিজের দিকে তাকান। আমরা কি নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করি, নাকি শুধু আশা করি সব কিছু নিজে থেকেই বদলে যাবে? প্রিয় ভাই ও বোনেরা, এই সূরার আরেকটি শক্তিশালী দিক হল আল্লাহর ভয় এবং ভালোবাসার ভারসাম্য। মানুষ বজ্রপাত দেখে ভয় পায়, কিন্তু সেই বজ্রপাতও আল্লাহর প্রশংসা করে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত আমাদের শেখায় প্রকৃতির প্রতিটি জিনিস আল্লাহর অধীন। প্রিয় ভাই ও বোনেরা, এই সূরা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আল্লাহর উপর ভরসা। যারা ঈমান আনে তাদের অন্তর আল্লাহর স্মরণে শান্ত হয়। একটু চিন্তা করুন, আমরা যখন দুশ্চিন্তায় থাকি তখন কোথায় শান্তি খুঁজি? এই সূরা আমাদের বলে, সত্যিকারের শান্তি শুধু আল্লাহর স্মরণেই পাওয়া যায়।
আজকের যুগে মানুষ অনেক কিছু পেয়েছে, কিন্তু শান্তি হারিয়ে ফেলেছে। এই সূরা আমাদের মনে করিয়ে দেয় শান্তি আসে ঈমান থেকে। এই সূরা থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথম শিক্ষা, আল্লাহর নিদর্শনগুলো নিয়ে চিন্তা করতে হবে। দ্বিতীয় শিক্ষা, নিজেকে পরিবর্তন করতে হবে। তৃতীয় শিক্ষা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। চতুর্থ শিক্ষা, শান্তি শুধু আল্লাহর স্মরণেই পাওয়া যায়। একটু নিজের দিকে তাকান। আমরা কি আমাদের চারপাশের নিদর্শনগুলো থেকে শিক্ষা নেই, নাকি আমরা শুধু দেখে চলে যাই? সূরা আর-রাদ আমাদের শেখায়, এই পৃথিবী শুধু থাকার জায়গা নয়, এটি চিন্তা করার জায়গা। যদি আমরা এই সূরার শিক্ষা বুঝে জীবন গড়ি, তাহলে আমাদের ঈমান, আমাদের চিন্তা এবং আমাদের জীবন সব কিছু বদলে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা আর-রাদের শিক্ষা বুঝার তৌফিক দান করুন। আমাদের অন্তরে শান্তি দান করুন এবং আমাদেরকে তার নিদর্শনগুলো বুঝার তৌফিক দিন। আমিন। আপনাদের যদি এই আলোচনা উপকারী মনে হয়, তাহলে আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করুন, যাতে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।